আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আপনারা এতক্ষণে বুঝতে পারছেন যে এত আপ্যায়ন বা এত সুন্দরভাবে আমরা এসব ফল রেডি করছি কিসের জন্য। আসলে আমাদের বাড়িতে মেহমান আসতে যাচ্ছে। মেহমান বলতে কি, যে আমাদের বাড়িতে বিয়ের পাকা কথা নিয়ে আসতেছে, বিয়ের কথা নিয়ে আসতেছে আর কি। তো আমরা একে একে সবগুলো ফল সুন্দর করে কাটছি দুই বোনে। তারপরে আমাদের বাড়িটা এমনি এমনি বাড়ি তো সবসময়ের জন্য ফিট থাকে, তবুও কোনো গেস্ট আসার কথা শুনলে আসলে বাড়ি আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে হয় আর কি। তো আমরা এখানে সব সুন্দর করে রেডি করে রাখছি, কখন মেহমানেরা আসবে, কখন মানে বিয়ের কথাবার্তা নিয়ে যারা আসবে তারা মানে তাদের জন্য আর কি আমরা ওয়েট করতেছি। তো এর ফাঁকে আমি আপনাদেরকে আমাদের বাবার বাড়িও একটু সুন্দরভাবে দেখিয়ে দেই। তো ওইটা একটা রুম, তারপরে এইটা একটা রুম, আমাদের বোন 3টা রুম। তো এখানে এই যে এখানে 2টা বেড, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে রুমগুলো দেখাচ্ছি। ওখানে টেবিলের উপরে আমরা সব কিছু সাজিয়ে রাখছি ফলগুলো। বাড়িটাও সুন্দরভাবে দুই বোন সকাল থেকে অনেক পরিশ্রম করে সুন্দরভাবে সাজাইছি। তো গাইস, এখানে আরেকটা রুম। তো এখানে আমার ভাইয়ের বাইক, আমার ভাইয়ের বাইসাইকেল সব কিছুই আছে ওখানে আর কি। তো আমি আপনাদেরকে রুমগুলো সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। তো ওখানে ড্রেসিং টেবিলে আমাকে সামান্য একটু দেখা যাচ্ছে। তো গাইস, এই তো আমি সুন্দরভাবে ভিডিও করতেছি। তো এখানে আমি আবার ক্যামেরার সামনে একটু আসলাম আমার ভাইয়ের ঘরে। তো তো গাইস, এমনিতে আমি একটু অসুস্থ, আর এর মধ্যে আমরা আমাদের বাড়িতে সুন্দরভাবে পাখি এবং মুরগি একসঙ্গে লালন পালন করি, সেটা আপনাদেরকে দেখাবো। ফার্স্টে তো ভাইয়া ঢুকছিল, ভাইয়াকে তারপরে আমি বললাম আমি একটু ভিতরে ঢুকবো আর কি। তারপরে আমি এখানে ভিতরে ঢুকলাম, পাখিগুলো কি চেঁচামেচি শুরু করে দিছে। তারপরে মুরগিগুলো আসলে এক ঢালে 2 পাখি বাড়া হয়, সেইটা মানে আমরা এখানে পাখিও পালতেছি মুরগিও পালতেছি। পাখির খাদ্য নষ্ট করে, পাখির খাদ্যগুলো মুরগি খেতে পারে, আবার মুরগিকেও এক্সট্রা খাদ্য দিতে হয়। তো এখানে দেখেন গাইস, পাখিগুলো কত সুন্দর, কত কিউট। ভাইয়া এই মানে ব্রেন করে আর কি এই জায়গা সুন্দর করে বারান্দার এক সাইডে পাখি সুন্দরভাবে পালতেছে। আবার নিচে আমার আব্বু মুরগি নিয়ে আসছে আর কি। তো এখানে আবার একটা সুন্দর একটা পাখির কিউট বাচ্চা, ওকে আমি ধরছি, ধরার সঙ্গে সঙ্গে আমার হাত থেকে লাফ দিছে আর কি। তো ওকে আমি আবার সুন্দর করে ধরলাম। দেখেন গাইস, পাখিটা কি কিউট, তাই না? অনেক সুন্দর। আর আমাদের মানে এটা ভালোই লাগে, একসঙ্গে আমরা পাখিও পালন করতেছি, আবার হচ্ছে মুরগিও, মানে দুইটাই। তো এখানে দেখেন গাইস, পাখিটা কত সুন্দর। ভাইয়া বলতেছে আমাদের বাড়ি কমপ্লিট হলে আমাকে নাকি সে পাখি দিবে। তো বাড়িটা কমপ্লিট হওয়ার পরে আমি এখান থেকে পাখি নিয়ে যাব আমার শ্বশুর বাড়িতে। তো এখানে আমি আবার পাখিটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, ও খুবই লাফালাফি করতেছিল। তো তারপরে ওকে আমি টাটা দিলাম। তারপরে আমি আবার সুন্দর করে একটু এই কিউট কিউট পাখিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও এরকম বাড়িতে পাখি পালন করতে পারেন আর কি। তো এখানে গাইস মেহমান এসেও গেছে, আমার আম্মু কথা বলতেছে। ওই তো এখানে মেহমানকে আপ্যায়ন করতেছে, সবাই মানে খাবার দিচ্ছে, নাস্তা দিচ্ছে তাদেরকে। তো তারা নাস্তা খাচ্ছে, নাস্তা খাওয়ার পরে আমরা আবার সুন্দর করে তাদেরকে রান্না করেও দিয়েছিলাম আর কি। তো এখানে ওনারা খেয়ে চলে যাওয়ার পরে আমার হাজবেন্ড সে অনেক পরে আসছে আর কি। তো তার জন্য আমি সুন্দর করে ফল সাজিয়ে তাকে দিলাম। এখানে রোহান, সেও তার জামাইয়ের মানে তার বলতেছে সে নাকি তার মেয়ে জামাই, তার কাছ থেকে মিষ্টি নিয়ে খাচ্ছে। তারপরে এখানে আমার হাজবেন্ডকে ভাত দিলাম, সে সুন্দর করে খাচ্ছে, সে আবার আমাকেও তুলে খাওয়াচ্ছে। বলতেছে আমি খাইছি, সে বলতেছে না খাইনি। গাইস, আসলে আমার কণ্ঠ শুনেও আপনারা বুঝতে পারতেছেন যে আমি কতটা অসুস্থ, অনেকটাই অসুস্থ হয়ে গেছি আমি। তো এখানে আমার হাজবেন্ড আমাকে সুন্দর করে তুলে খাওয়াচ্ছে। আসলে আমার হাজবেন্ড আমাকে সবসময়ের জন্যই তুলে খাওয়ায়, সে আমাকে অনেক অনেক ভালোবাসে। তো গাইস, ভিডিওটা ভালো লাগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই, আল্লাহ হাফেজ।